হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ফর্মাল ফিটিং শার্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ 27.5, চেস্ট 38, শোল্ডার 19, স্লিভ 9.5, বটম 14.5, কলার 15। তাহলে চলুন এখন আসি মেন টপিক। প্রথমে এইভাবে কাপড়টাকে ডাবল করে ভাঁজ করে দিছি, নিচে সোজা করে একটা দাগ দিয়ে দিব। এইভাবে এখন নেব শার্টের লম্বাটা হলো আপনার 27.5, 1.5 ইঞ্চি নিব আমি সেলাই মার্জিন, নিচে রাউন্ড হবে, তাহলে হইতেছে আপনার 29। এই নিচের দাগের থেকে 29 ইঞ্চি। এখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব, 2 ইঞ্চি। এই মাপটা এই পাশেও দিয়ে দিব, 27.5 যোগ 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন, টোটাল 29। এখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব, এই 2 ইঞ্চির দাগটা দিয়ে দেব এইভাবে। এই উপরেও একটা দাগ দিয়ে দেব। এখন নেব আমি প্লেটের ভাঁজটা। প্লেটের ভাঁজের জন্য নেব আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে, টোটাল 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি, হাফ ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি, হাফ ইঞ্চি। এখন সোজা করে দাগ দিয়ে দিব প্লেটের ভাঁজের এইভাবে। একদম নিচে অবধি নামায় দেব। এইভাবে এই দাগে আপনার বোতাম থাকবে এইভাবে। এটাতে আপনার প্লেটের ভাঁজ হবে আর এখানে বোতাম। এখন নেব আমি কলারটা হলো 15কে 5 দিয়ে ভাগ করলে হইতেছে 3। আপনার এই প্লেটের ভাঁজের থেকে 3 ইঞ্চি। গলার ডিপটা দিব সামনে 2.25 ইঞ্চি। এখন গলার ড্রয়িংটা করে দেব এইভাবে। এইভাবে এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। এখন নেব আমি শোল্ডারটা হলো 19কে 2 ভাগ করলে হইতেছে আপনার 9.5। আপনার এই যে বোতামের চিহ্ন থেকে, প্লেটের ভাঁজ থেকে না, বোতামের চিহ্ন থেকে, এইখান থেকে নেব আমি 9.5। কান্দের ডিপটা দিব আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি। আপনার চেস্ট হলো 38কে 4 ভাগ করলে হইতেছে আপনার 9.5। এখানে আমি হাফ ইঞ্চি ছাড়ে দেবো, 9 ইঞ্চি নিব। এইখানেও 9 ইঞ্চি সোজা করে দাগ দেওয়ার জন্য এইভাবে একটা দাগ দিয়ে দেব। আমি শোল্ডারটা নিয়েছি হলো আপনার 9.5। আপনার এই যে বোতামের চিহ্ন থেকে, এইটাই এখানেও বোতামের চিহ্ন থেকে 9.5 দেব। এইখান থেকে না দাগ দিয়ে দেব এইভাবে। শেপের দাগটাও দিয়ে দেব। আপনার চেস্টটা হলো 38, 4 ভাগ করলে হইতেছে আপনার 9.5। আপনার এই বোতামের চিহ্ন থেকে নিব আমি 9.5। শার্টের লুজ নিব আমি 2.25 ইঞ্চি, হাফ ইঞ্চি নিব সেলাই মার্জিন, এখান থেকে হাফ ইঞ্চি। আপনার এইখান থেকে এই প্লেটের ভাজক দিয়ে আছে হলো 12.5। এই 12.5টাই আমি নিচে দিয়ে দিব এইভাবে। আপনার এই সেলাই মার্জিনটুকু নিচে দেওয়া থাকবে না। এখন স্কেল দিয়ে এইভাবে ড্রয়িং করে দিব এইভাবে।
এখানে আর্মোল শেপটা নেব আমি 3.25 ইঞ্চি। আপনার এই জায়গার মাপটা বের করার আরেকটা রাস্তা হলো আপনার শোল্ডারের চিহ্ন থেকে 1.5 ইঞ্চি ভিতরে ঢুকে ড্রয়িং করবেন। এইখান থেকে আমি 1/4 ইঞ্চি শর্ট নিব, তার মানে কান্দিটা ঢালু হওয়ার সাথে সাথেই আপনার 1/4 ইঞ্চি বাইরে যায়। এখন এইভাবে একটা দাগ দেব, এখানে রাউন্ড শেপ দিয়ে দিব এইভাবে। আপনার ফ্রন্ট সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। চেস্ট হলো আপনার 38। এখন কাটিং করে দেব। প্লেটের ভাঁজের চিহ্নটা উঠাই দেব এইভাবে। এইভাবে ভাঁজ করে নেব, ডাউনটাও সমান করে কাটিং করে দেব। শার্টটা গোল হবে নিচে। এইভাবে সোজা করব। আমি পকেটের চিহ্নটা করে দেব যেন কারিগরি সেলানোর সময় সুবিধা হয়। পকেটটা নেব আমি 15.8 ইঞ্চি নিচে, 7.5 থেকে 15.8 নিলেই হয়। এখন নেব আমি ব্যাক সাইড। এইভাবে কাপড়টাকে ভাঁজ করব, এইদিকে এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নেব। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসাবো, এইভাবে চেক মিলিয়ে বসাবো। আপনার এই যে বোতামের ভাঁজা হবে, তার মানে প্লেটের ভাঁজের থেকে 1/2 ইঞ্চি ভিতরে এইভাবে। শার্টের লম্বাটা নিয়েছি আমি 29 ইঞ্চি। 29, এই 29টা এইখানেও ধরবো। এখন আমি ব্যাক সাইডটা শর্ট কতটুকু নেব, আপনি এখানে 1.5 থেকে 2 ইঞ্চি অবধি নেওয়া যায়। 29, আমি এখানে শর্ট নেব 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি শর্টটা এই পাশেও দিয়ে দিব। 29 ইঞ্চি, 2 ইঞ্চি শর্ট। সোজা করে দাগ দিয়ে দিব। শোল্ডারটা নিচে আমি হলো 19.5 অর্ধেক 9.5, এখান থেকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এইভাবে সোজা করে নেব, এখানে এইভাবে সোজা করে দাগ দিয়ে দিব। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। আপনার ব্যাক সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিং করে দেব। আপনার এই 2 ইঞ্চি শর্টটা এখানে আমি লেখা রাখলাম, আপনার শোল্ডার কাটিং করার সময় আপনাকে বুঝিয়ে দেব। কাটিং করে দেব। নিচটাও সমান করে কেটে দেব এইভাবে। আপনার অনেকে এখানে ব্যাক সাইড ওভার হয় দেখে আপনার 1/2 ইঞ্চির মতো ডাউন দিয়ে দেয়। আমি অনেক কাটিং মাস্টারকে দেখছি এইভাবে কাটিং করে, কিন্তু আপনার আমি যেভাবে কাটিং করতেছি এইভাবে যদি কাটিং করেন আপনার পিছনে কোনো দিনই ঝুলবে না। এটাতে নেব শোল্ডার, এভাবে ডাবল ভাঁজ করে নেব। চড়াটা নেব আমি 5.5 থেকে 6 মতো, 5.6, এইভাবে ভাঁজ করে নেব।
এটাকে আরেকটা ভাঁজ দেব। আপনার শোল্ডারটা ছিল 19, অর্ধেক 9.5। এখানে মোটামুটি মাথায় 1-1.5 ইঞ্চি ওভার রাখবো। এখানেও ভাঁজ করে দেব। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসাবো। এখানে একটু মন দিয়ে দেখেন, আপনার এই জায়গার যদি শার্ট কাটিংয়ের শোল্ডার কাটিং যদি ঠিক না হয়, আপনার শার্টের কমপ্লেন আসাটা স্বাভাবিক। এই জায়গাটা একটু ধ্যান দিয়ে দেখেন, আপনার শার্টের সব কিছু এইখানেই। আপনার ব্যাক সাইডে শর্ট নিচ্ছি 2 ইঞ্চি। প্রথমে আমি এই 2 ইঞ্চিটা নিব, 2 ইঞ্চি। এই 2 ইঞ্চিটা এই পাশেও দিয়ে দিব। আপনার ব্যাক সাইডের শর্টটা এসে গেল। এখন সোজা করে দাগ দিয়ে দেব এইভাবে। এখন নেব কলারটা নিচে আমি এখানে প্লেটের ভাঁজ থেকে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি দিব, 3 ইঞ্চি। এখন আমি গলার ডিপটা কতটুকু দিব, আপনি যতটুকু দেবেন তার ডবল দেবেন। আমি দিব 2.5 ইঞ্চি, তো এটা 2.5 এর ডাবল 3.5। আপনার এই দাগের থেকে নিব আমি 3.5 ইঞ্চি। এই 3.5 অর্ধেক 2.5, তার মানে আপনি যেটা নেবেন তার অর্ধেক। এখানে 2.5, এই 2.5টাই এই 2.5 এই পাশেও দিয়ে দিব। শোল্ডারটা নিচে আমি 9.5, এখানে নিব আমি 9.5। এই সেলাই মার্জিন 1/2 ইঞ্চিটাও নিয়ে নিব। আপনার এখানে ডাউন দিছি আমি 2.5 ইঞ্চি, এই 2.5টাই এই পাশে দিয়ে দেব। কিন্তু আমি এখানে 1/4 ইঞ্চি প্লাস করে 2 ইঞ্চি নিব। এখানে 2.5 নিলেও হয়, আপনার এটা নির্ভর করে কান্দি ডাউনের উপর। এই যে 2.5 1/4 ইঞ্চি বাড়ানো হচ্ছে। এখন ড্রয়িং করে দেব এইভাবে। আমি এখানে 1/4 ইঞ্চির মতো ছেড়ে দেব, এখান থেকে রাউন্ড শেপ উঠাই দেব এইভাবে। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসাবো আমার যতটুকু লম্বা লাগে। আপনার এই পাশের দেখেন এই 1/4 ইঞ্চিটা এই পাশে বাইরে গেছে, এইখান থেকে নিচের দাগের সাথে মিলাই দেবো এইভাবে। আপনার শোল্ডার ড্রয়িং হয়ে গেছে। এখন কাটিং করে দেব। আপনি যদি এই ফর্মুলায় শোল্ডার কাটিং করেন, আপনার শার্ট কোনোদিনই সামনে উঠবে না। চিহ্নটা উঠাই দেবো মিডিলের। এইভাবে 1/2 ইঞ্চি ভিতরে ঢোকায় এইভাবে বসাবো। দেখেন সমান আছে। এটাকে ওইভাবে 1/2 ইঞ্চি ঢোকায় দেব। এই যে দেখেন আপনার কত সুন্দর কাটিং হয়েছে। আর গলার থেকে একদম সে অবধি, আপনার আর্মল অবধি দেখেন একদম সমান আসছে। আপনি যদি এই ফর্মুলায় শার্ট কাটিং করেন, আপনার কোনো দিনই শার্ট সামন দিকে উঠবে না। আর্মলটা নিচে 9 ইঞ্চি, 9ই আছে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন, এত সুন্দরভাবে বোঝানো আছে। এখন নেব আমি স্লিভ, হাতা, হাফ শার্ট এইভাবে সমান করে নেব। এটাকে আরেকটা ভাঁজ দেব। এইভাবে একটু ভাঁজ করে নেব যেন কাপড়টা সমান থাকে। এখানে 1/2 ইঞ্চির মতো ছাইরে একটা দাগ দেব। এখানে আমি আর্মল শেপটা নেব 3 ইঞ্চি। স্লিভ হাতের লম্বাটা হলো আপনার 9.5 ইঞ্চি, এই দাগের থেকে 9.5। এই যে এখান থেকে 9.5 ইঞ্চি।
হাতের বটম ফোল্ডিংটা নিব হলো 2.25 ইঞ্চি। এই সোজা একটা দাগ দিয়ে দেব এইভাবে। আর্মহোল শেপের দাগটাও দিয়ে দেব। এখানে একটু হালকা রাউন্ড রাখবো, ভিতর দিকে এইভাবে ঢোকাই দেব, তাতে আপনার হাতার মুখটা ভালো আসবে। এখানে নেব আমি 14.5 সোয়া 7, 1 ইঞ্চি নেব সেলাই মার্জিন। আর্মহোলটা নিচ্ছি আমি 9 ইঞ্চি, 9 ইঞ্চি। এখানে আমি 1/2 ইঞ্চি প্লাস করে সেলাই মার্জিন নেব 1/2 ইঞ্চিটা, এইভাবে রাউন্ড করে এইভাবে এখানে মিলাই দেব এইভাবে। এখানে ড্রয়িংটাও করে দেব, এখানে একটু কোনাচা করে দেব। এখন কাটিং করে দেব। এখানে মিডিলের চিহ্নটা উঠায় দেব, এইভাবে। এখানে চিহ্নটা উঠায় দেব, ফোল্ডিং বাজার এইভাবে সোজা করে এখানে নেব তালপাট। এইভাবে তালপাটটা নেব 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির মতো, এইভাবে মিলাই দেব। এখন কাটিং করে দেব। এই দেখেন তালপাট কাটিং কত সুন্দর হয়েছে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই।